বর্ষিয়ান রাজনীতিক জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে 94 বছরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে আগামীকাল একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তার কর্মময় জীবন সম্পর্কে কিছুটা তুলে ধরেছেন জাহিদ রহমান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার নয়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করে 1961 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। পরে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। তার রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র অবস্থায় 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুক্ত হন জাতীয়তাবাদী দল বিএনপিতে। শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই রাজনীতিবিদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মোট 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। যদি আইনের শাসন না থাকে, যদি গণতন্ত্র না থাকে এবং যদি দেশের সার্বভৌমত্ব না থাকে, তাহলে হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স অফ দি স্টেট অর দি এক্সিস্টেন্স অফ দি রেসপেক্টেবিলিটি অফ দি পিপল ইন দ্য কান্ট্রি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আব্দুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন প্রয়াত এ জনপ্রতিনিধি। আইনের কোনো ব্যবহার হয়। তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন, পররাষ্ট্র এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 সালের 28 অক্টোবর থেকে 2009 সালের 25 জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে এবং 2002 সালে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।